পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্য ঘিরে আতঙ্ক বাড়ছে। প্রায়ই ঘটছে চাঁদাবাজি, অপহরণ, ব্যাহত হচ্ছে উন্নয়ন। দেশটাকে ধ্বংস করতেছে তারা। সেনাবাহিনীর মধ্যেও দেখিনি এত বড় বহর, সুশৃঙ্খল সারিবদ্ধভাবে তারা অস্ত্র সুসজ্জিতভাবে তারা যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি। দুর্ঘটনা ও প্রাণহানি রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান। টানেল করা হচ্ছে, কালুঘাট সেতু করা হচ্ছে, এখানে যে গাড়িগুলো যাবে এই গাড়িগুলো যাবে কোথায়? কক্সবাজার গিয়ে দেখা যাচ্ছে সড়ক। আমরা এই সড়কে 2 লাইনের থেকে 6 লাইনের জন্য আহ্বান জানাচ্ছি। কক্সবাজার সৈকত জুড়ে আবর্জনার ছড়াছড়ি, হোটেল ভাড়া আর খাবারের খরচ নিয়ন্ত্রণে নেই পদক্ষেপ। নৈরাজ্য বন্ধে সব পক্ষকে সচেতন হওয়ার তাগিদ। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। পাহাড়ের সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন, যাদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতে প্রায়ই উত্তপ্ত থাকে 3 পার্বত্য জেলা। অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, অস্ত্রের ঝনঝনানি সহ এসব বাহিনীর নানা অপকর্মের কারণে আতঙ্কে স্থানীয়রা। সংঘাতে অশান্ত পাহাড়, ব্যাহত হচ্ছে উন্নয়ন। 3 পার্বত্য জেলা ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে আধিপত্যের জেরে বিবদমান বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, নিরীহ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ব্যাপক চাঁদাবাজি এ অঞ্চলের নিয়মিত চিত্র। 3 পার্বত্য জেলায় এমন অন্তত অর্ধ ডজন আঞ্চলিক সশস্ত্র সংগঠন সক্রিয়। এর মধ্যে ইউপিডিএফ ও জেএসএস সবচেয়ে বেশি আগ্রাসী হিসেবে পরিচিত। এসব সংগঠনের আছে নিজস্ব বাহিনী, আছে নির্দিষ্ট ইউনিফর্ম, ব্যবহার করে মর্টার শেল, রকেট লঞ্চার, এলএমজি, এসএমজি, AK-47, স্নাইপার রাইফেলের মতো ভারী ভারী সব অস্ত্র। খুব শক্তিশালী একটা দল পার্বত্য চট্টগ্রামে। হরহামেশাই মানুষ মরে যায় এবং কেউ অপহরণ করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। জাতির জন্য কথা বলে, কিন্তু তারা তো জাতটাকে, দেশটাকে ধ্বংস করতেছে তারা। সেনাবাহিনীর মধ্যেও দেখিনি এত বড় বহর, সুশৃঙ্খল সারিবদ্ধভাবে তারা অস্ত্র সুসজ্জিতভাবে তারা যাচ্ছে। তারা ওপেন চলাফেরা করতেছে, তাদের পোশাক পরিধান করে চলাফেরা করতেছে অস্ত্র নিয়ে। কিন্তু আমরা খুব আতঙ্কিত, কোনো পরিশোধ করতে পারছি না, মিটিং করতে পারছি না, কোনো এলাকার বাসাবাস করতে পারছি না। এক পরিসংখ্যান মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে 3 পার্বত্য জেলায় জেএসএস ও ইউপিডিএফ এর হাতে প্রাণ গেছে অন্তত 526 জন পাহাড়ি বাঙালির। অপহরণের শিকার হয়েছেন 1253 জন, যার বেশিরভাগ ঘটনারই কোনো বিচার হয়নি। আমরা এলাকাবাসী জিম্মি এবং আতঙ্কিত। মানুষ কিন্তু সব শান্তি চায়, কিন্তু কোনো অশান্তি চায় না। তবে আমাদের গ্রাম কিন্তু অনিরাপত্তার মধ্যে আছে। গোলাগুলি ওই জায়গার মধ্যে গোলাগুলি, তো আমাদের এলাকার মধ্যে এরকম গোলাগুলি। তারা নিজেরাই গোলাগুলি বর্ষণের কারণে আমরা বাইরে হতে পারছি না। সশস্ত্র এসব সংগঠনের দৌরাত্ম্য ও অস্ত্রের ঝনঝনানির কারণে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে পাহাড়ের উন্নয়ন কার্যক্রম। কিছু কিছু যখন বিচ্যুতি ঘটে সেটি অবশ্যই আমাদেরকে ইম্প্যাক্ট করে, যেটি আসলে আবার পূর্বাবস্থায় ফিরে আসে আমাদের এখানে, যেহেতু বিভিন্ন বাহিনী রয়েছেন তাদের তৎপরতার কারণে। শুধু যে খাগড়াছড়ি নট দ্যাট, এটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান মিলে এগুলা ঘটে থাকে। অনেক সময় আমরা ডেড বডি পাই না। এমন পরিস্থিতির নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশ থেকে সহজে অস্ত্র প্রাপ্তিকে দুষছেন বিশেষজ্ঞরা। ওদেরও কিছু এরকম সন্ত্রাসী গ্রুপ আছে, ওদের সন্ত্রাসী গ্রুপদের সাথে আতাত করে এগুলো নিয়ে আসে। আপনারা জেনেছেন ইন্ডিয়ান আর্মিরাও কিন্তু 2-1টা এরকম চালান ধরেছে। রাজনৈতিক, সামরিক, নিরাপত্তাগত দিক থেকে বিবেচনা করে এটা ঠিক করতে হবে, তা না হলে এটা একটা ক্রাইম জোনে পরিণত হবে। যেখানে সেনাবাহিনী উড্র করেছে সেইখানে পুনঃস্থাপন করার মাধ্যমে আবার পুনরায় সে কাজগুলো করার মাধ্যমে সন্ত্রাসী যে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, তাদেরকে গ্রেপ্তার করা, এটার মাধ্যমে ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, বান্দরবান। খাগড়াছড়িতে চেঙ্গি নদীতে ডুবে 2 তরুণীর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার ভাইবোনছড়া নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় চেঙ্গি নদীর পাড়ে 5 জন তরুণী একসাথে শামুক খুঁজতে যায়। এ সময় নদীতে পড়ে যায় রিয়া চাকমা। তাকে উদ্ধার করতে পিয়াসী চাকমাও নদীতে ঝাঁপ দেয়। সাথে থাকা অন্যরা স্থানীয়দের খবর দেয়। পরে নদীতে জাল ফেলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার পাশাপাশি দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং লবণবাহী গাড়ি চলাচল বন্ধের দাবি জানান তারা। 6 লাইনের মাধ্যমে আমাদের যে জনদুর্ভোগ, ওই দুর্ভোগটা যেন কমানো যায়। আমরা এই সড়কে 2 লাইনের থেকে 6 লাইনের জন্য আহ্বান জানাচ্ছি। টানেল করা হচ্ছে, কালুঘাট সেতু করা হচ্ছে। এখানে যে গাড়িগুলো যাবে, এই গাড়িগুলো যাবে কোথায়? কক্সবাজার গিয়ে দেখা যাচ্ছে সড়ক। যে দাবি উঠেছে যে 6 লাইনের করার জন্য, তার সাথে আমরা সম্মতি জানাই। এই দাবিকে যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য লাখো মানুষের গণস্বাক্ষর কর্মসূচি আমরা হাতে নিয়েছি। স্বাক্ষর সংগ্রহ করে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দেওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম সিটি মেয়র এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রয়োজনে সেখানে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পদযাত্রা আমরা ইনশাল্লাহ দিব এবং সেখানে পদযাত্রার মাধ্যমে আমরা সবাইকে নিয়ে একসাথে এই কক্সবাজারের ব্যাপারে, 6 লাইনের রাস্তার ব্যাপারে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব। সম্প্রতি 48 ঘন্টার ব্যবধানে লোহাগাড়ায় একই স্থানে 3টি পৃথক দুর্ঘটনায় 16 জন নিহত এবং 30 জন আহত হওয়ার পর থেকে সড়কটি 6 লেনে উন্নীত করার দাবিতে রাজপথে চলছে নানা কর্মসূচি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কয়েকটি পরিবার ও গোষ্ঠীর পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে 1 বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। গভর্নর বলেন, দেশে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়, এটা আরও কমানোর চেষ্টা চলছে। এছাড়া দেশে রেমিটেন্স 26-27% বেড়েছে, রিজার্ভও আছে স্থিতিশীল পর্যায়ে, বেড়েছে রপ্তানিও। তাই আর্থিক স্বস্তির মধ্যে দেশ আছে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। দিন দিন যেন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। ময়লা আবর্জনা ছড়াছড়ি, অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা প্রকট। বেহাল অবস্থা দেখে হতাশ দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও। তার উপর হোটেল মোটেলের অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবারের গলা কাটা দাম নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ। পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতে, কিন্তু সেখানে গিয়ে দেখতে হয় এই হাল, ময়লা আবর্জনা, উচ্ছিষ্টের ছড়াছড়ি। ছুটির দিনে সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত লক্ষাধিক পর্যটকের ঢল নামে। অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা তখন আরও প্রকট হয়। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন, সাগর থেকে ভেসে আসা বর্জ্য সয়লাভ চারপাশ। ডাস্টবিন কোনো এক জায়গায় করে দেয়, দেখা যায় সেখানে এগুলা সেফ থাকে, এটা হলো পরিবেশের ময়লা হয় না। বিভিন্ন রকম পেয়ারা মাখা বিক্রি করে ওই কাপগুলোর কারণে ডিস্কটা বেশি নোংরা হয়ে যায়। পর্যটন শহরে যে ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নজরদারি থাকার কথা, কক্সবাজারে তার ছিটে ফোটাও নেই। হোটেল মোটেলে অতিরিক্ত ভাড়া, খাবারের গলা কাটা দাম, যান চলাচলে নৈরাজ্য, এসব নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ পর্যটকরা। পর্যটক যারা আছে তারা ছবি তুলতে গিয়ে, বিভিন্ন কিছু কিনতে গিয়ে যে হয়রানির শিকার হয়, অতিরিক্ত দাম নেয়। অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট সব কিছুতেই ওভার সিন্ডিকেট হচ্ছে। তো অবশ্যই আপনারা এগুলো দেখার কোশিশ করবেন, এরকম সিন্ডিকেট না হোক। সৈকতে পরিচ্ছন্ন কর্মী 40 জন। পর্যটক বেশি হওয়ায় পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন হচ্ছে দাবি প্রশাসনের। অন্যদিকে পর্যটকদের সচেতনতাও জরুরি বলছেন স্থানীয়রা। পর্যটকদের অ্যাওয়ারনেস যেন বৃদ্ধি করে এই ধরনের সমন্বিত পরিকল্পনা যদি নেওয়া হয়, তাহলে আমাদের এই কক্সবাজার
পর্যটন হাবটা আন্তর্জাতিক মানে মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারবে। এখন তো আসলে ঈদ উপলক্ষে অনেক পর্যটক কক্সবাজার আসছে, সেই ক্ষেত্রে আসলে লিমিটেশন থাকে, চেষ্টা করে যাচ্ছি এবং এটা অতি সত্ত্বর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আরো জোরদার করে ফেলবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের চিত্র জানতে চাই সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এহসান আল কুতুবের সঙ্গে। এহসান, যেহেতু ছুটির দিন বলছিলাম পর্যটকদের সমাগম হবে এটাই স্বাভাবিক, কিন্তু যেই অব্যবস্থাপনার কথাটি বলা হচ্ছে সেটি সম্পর্কে পর্যটকরা কি বলছেন একটু জানাবেন। প্রথম বিষয় হচ্ছে ছুটি, আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং এই ছুটির দিনকে ঘিরে প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে এসেছে। একেবারে পুরো সৈকত জুড়ে প্রচুর পর্যটক, পাশাপাশি স্থানীয়রাও কিন্তু শুক্রবারে ঘুরতে আসেন, সেই হিসেবে অনেক বেশি মানুষ দেখা যাচ্ছে। আর হচ্ছে আপনি যেটা বলছিলেন অব্যবস্থাপনার কথা, এই অব্যবস্থাপনার বিরুদ্ধে যতক্ষণ নিউজ হয়, লেখালেখি হয়, ততক্ষণ পর্যন্ত আমরা দেখি যে প্রশাসনের তৎপরতা থাকে, কিন্তু এর পরে গেলেই আবার চুপ হয়ে যায়। এখন আমরা এই মুহূর্তেও দেখছি প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা কিন্তু একেবারে সমুদ্র সৈকতের বিচের বালিয়াড়িতে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট একেবারে। এভাবেই কিন্তু পুরো সৈকত জুড়েই কিন্তু বিভিন্ন প্লাস্টিক, চিপসের প্যাকেট থেকে শুরু করে এখানে যে বেশ কিছু ভাসমান দোকান রয়েছে, সেই দোকান থেকে অনেক কাগজপত্র, পলিথিন থেকে শুরু করে অনেক কিছু ফেলা হয়। তো এটির বিরুদ্ধে আমরা দৃশ্যমান কোনো অভিযান আজকে দেখিনি, তবে মাঝে মধ্যে অভিযান হয়। যতক্ষণ অভিযান থাকে ততক্ষণ কিন্তু সবাই সতর্ক থাকে। এখানে যারা এসব ময়লা আবর্জনা ফেলে, বিশেষ করে পর্যটকরা সচেতন হওয়ার জন্য কিন্তু তারা নিজেরাও বলছেন যে তাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, তাইলে এই সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। জি আসলে, এবং এই অব্যবস্থাপনাটি আসলে কাম্য নয়। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। খাগড়াছড়িতে ত্রিপুরাদের বৈশী উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি হয়েছে। সকালে পৌর টাউন হল প্রাঙ্গণে এর আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ। অনুষ্ঠানে বক্তারা সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ খাগড়াছড়ি গড়ে তোলার আহ্বান জানান। টাউন হল প্রাঙ্গণে নাচ, গরোয়া নৃত্য পরিবেশন শেষে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অংশ নেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদস্য সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার। যত গ্লানি, যত দুঃখ সেটা মুছে আমরা নতুনটাকে আমরা বরণ করবো। এর জন্য মূলত আমরা গড়িয়া নাচ করে থাকি। খুবই সুন্দর একটা অনুষ্ঠান দেখেছি আমরা, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ত্রিপুরা সম্প্রদায়ের আপনাদের যে সংস্কৃতি মনা যে পরিচয়, এটা আমরা এখানে পেয়েছি। চাঁদা না দেয় প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রামের সংবাদ সম্মেলন করেছেন এক শিক্ষক। ভুক্তভোগী ওবায়দুর রহমানের দাবি, নিজের জায়গায় বাড়ি নির্মাণ করতে যান তিনি। এ সময় স্থানীয় দুই সন্ত্রাসী তার কাছে 10 লাখ টাকা দাবি করে। চাঁদা না দেয় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী শিক্ষক। নারী স্বাস্থ্য ও বন্ধ্যাত্ব বিষয়ে পেশেন্ট এডুকেশন ও এঙ্গেজমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। লিন মিসা ফার্টিলিটি ও হোয়াইট ফাউন্ডেশনের উদ্যোগে কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় খাদ্যাভ্যাস, স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস, সুস্থ জীবনযাপন এবং জনসচেতনতা বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগ স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টিভঙ্গি ও ভাবনার দ্বার উন্মোচন করবে বলে জানান আয়োজকরা। কনফারেন্সে প্রায় 200 রোগী বিশেষজ্ঞদের পরামর্শ দেন। আর এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।